গ্রামের স্বাদের দুধ চিতই বানাতে চান? এমন নরম তুলতুলে দুধ চিতই আগে খেয়েছেন কখনো? চিতই পিঠা প্রেমীরা এখানে আছেন তো? শীতে গরম গরম দুধ চিতইয়ের মজা নিতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তাহলে দেখতে পারবেন কিভাবে এত নরম তুলতুলে দুধ চিতই আমরা তৈরি করেছি, আর সহজে এবং গ্রাম্য উপায়ে কিভাবে এই দুধ চিতই বানালে আরও সুন্দর এবং নরম তুলতুলে হয় সেই প্রসেসটিই দেখাবো। শুধু শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, তবেই দেখতে পাবেন এর সঠিক প্রসেস। দেখুন চিতই পিঠা আমরা কিভাবে তৈরি করেছি। এর জন্য আমাদের গোলাটা তৈরি করে নেওয়া খুবই প্রয়োজন। গোলাটা যদি সঠিকভাবে তৈরি করে নেওয়া হয়ে থাকে তবে কিন্তু চিতই পিঠা তৈরিতে খুবই এটি সহায়তা করবে। চিতই পিঠার জন্য এই পারফেক্ট গোলা তৈরির জন্য লবণ, পানি এবং চালের গুঁড়া একসাথে দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে বারবার ফেটিয়ে নিয়ে এটা একটি ভালো ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে। এরপর মাটির তাওয়া নিয়ে সেই তাওয়াতে গরম করে হালকা জালে দেখুন পরিমাণ মতো একটি নির্দিষ্ট পরিমাণে আপনি দেওয়ার পরে মাটির একটি ঢাকনা দিয়ে যদি ঢেকে দেওয়া হয় তবে সামান্য কিছু সময় পরেই দেখুন চিতই পিঠাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর নরম তুলতুলে হয়েছে আর পারফেক্টভাবে ভাজা হয়েছে, যেটা আপনি ভিজিয়েও খেতে পারবেন। এছাড়া আপনি নাস্তায় কিন্তু এটি না ভিজিয়েও কোনো কিছুর সাথে বেগুন ভর্তা অথবা ঝাল কোনো কিছুর সাথে এটি কিন্তু খেতে পারবেন। আমরা যেহেতু দুধ চিতই করছি তাই আমরা কিন্তু দুধে ভেজাবো। এজন্য আমরা পরিমাণ মতো দুধ নিয়ে নিচ্ছি। আমার চিতই পিঠাগুলো অনেক বেশি, এই কারণে কিন্তু দুধের পরিমাণটাও অনেক বেশি নিয়ে নিচ্ছি। আর এটি পরিমাণ মতো দুধ যখন নেওয়া হয়ে যাবে দুধটি কিন্তু জাল করে নিচ্ছি। আর জাল করে আরও ঘন করে নিয়ে এর সাথে আমাদের আরও কিছু মশলা নিয়ে নিয়েছি। তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো আমরা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো আমরা চিনি নিয়ে নিচ্ছি, যে চিনিগুলো দিয়ে এগুলো মিষ্টি করব। এরপরে যে মশলাগুলো নিলাম সেই মশলাগুলো আমরা এই দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটি জাল করতে থাকলে খুবই সুন্দর কিন্তু ফ্লেভার বের হবে। এরপরে যে চিনিগুলো নিয়েছিলাম সে চিনি আপনি পছন্দ এবং স্বাদ মতো আপনার পরিমাণ মতো আপনি চিনি দিয়ে দিবেন। যদি মিষ্টি বেশি পছন্দ করেন তবে চিনিটি বেশি পরিমাণে দিয়ে দিবেন। দিয়ে এটি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে জাল করতে থাকতে হবে। যখন এটি জাল করে আরও সুন্দর ঘন হয়ে যাবে এবং চিনির দানাগুলো খুব ভালোভাবে মিশে যাবে তখন এটি আমাদের চিতই পিঠা ভেজানোর জন্য পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। পরে এই চিতই পিঠা যখন ভাজা হয়ে যাবে এক এক করে ভেজে নেওয়া চিতই পিঠাগুলো তখন আমরা এই রসের মধ্যে, যে দুধ চিতই আমরা ভিজাবো সেই দুধের মধ্যে আমরা চিতইগুলো এক এক করে দিয়ে নেব। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু এগুলো ভিজে নরম তুলতুলে হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।